अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमो महावदन्नाय कृष्णभ्रमपदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते तं नमामि हरिप्रिये हा कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते रूपेश गोपीकान्त राधाकान्त वृन्दाय तुलसीदेव पूज्याय केशव कृष्ण भक्ति देवी सत्यम पंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो श्री रूप श्री सनातन भट्ट रघुनाथ श्रीदेव गोपाल भट्ट दास यही सहाय गोसाई कवि शरण जयते विघ्ननाश यही सहाय गोसाई जार मुई तार दास दासबार पद তাদের শরণ সেবী ভক্ত শুনে বাস জনমে জনমে হয় দাস শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রীজন ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে রাম রাম পরমারাধ্যতম শ্রী গুরুবর্গের চৈতন্য চরিতামৃতে পঞ্চতত্ত্ব আখ্যানে কাশীবাসী সন্ন্যাসী উদ্ধার প্রসঙ্গ শ্রবণ করে আমরা নিজ নিজ আত্মমঙ্গল করানোর চেষ্টা করছি। প্রণব সে মহাবাক্য বেদের নিদান ঈশ্বর স্বরূপ সর্ববিশ্বতা সর্বাশ্রয় ঈশ্বরের প্রণব উদ্দেশ তত্ত্বমসী বাক্য হয় বেদের এক দেশ প্রণব মহাবাক্য তাহা করি আচ্ছাদন মহাবাক্যে করি তত্ত্বমসীর স্থাপন সর্ববেদ সূত্রে করে কৃষ্ণের অভিধান মুখ্যবৃত্তি সারি কইল লক্ষণা বিধান শত প্রমাণ বেদ প্রমাণ শিরোমণি লক্ষণা করিলে শত প্রমাণতায় হানি শ্রীমন মহাপ্রভু যখন কাশীবাসী সন্ন্যাসীদের উদ্দেশ্যে বলছেন সিদ্ধান্ত কথা মায়াবাদীরা তারা ভগবানের শক্তি মানে না ভগবানের শক্তি মানতে গেলে ভগবানের স্বরূপকে মানতে হবে ওরা মায়াবাদের বিচারেতে সব মাইক হয়ে যায় একমাত্র ব্রহ্ম হলেন চিৎ বস্তু আর সব মাইক ভগবানের যে অপ্রাকৃত চিন্ময় মূর্তি তাকেও তারা মাইক ভাবে সেই মাইক ভাবার জন্য তারা ভগবানের অচিন্ত শক্তিকে অস্বীকার করে তথাপি অচিন্ত শক্তি হয় অধিকারী প্রাকৃত চিন্তামণি তাহে দৃষ্টান্ত যে ধরি অচিন্ত শক্তি ভগবানের এইটা কি করে প্রকাশ পাবে লোকে জানবে কি করে কারণ ভগবান এত কার্য করার পরেও তিনি অবিকৃত তার অচিন্ত শক্তিতে তিনি যোগমায়ের দ্বারে অপ্রাকৃত চিন্ময় লীলা আদি করছেন মহামায়ের দ্বারে ব্রহ্মাণ্ড রচনা করছেন আর জীব শক্তির দ্বারে সমস্ত জীব জগৎ পরিচালনা করছেন এই অবস্থায় তার যে শক্তির কার্য সেটা সাধারণ লোকের বোধগম্য নয় আর সেই শক্তির কার্য করার পরেও তিনি অবিকৃত থাকেন তার কোনো রকম বিকার হয় না পূর্বেও যেমন ছিলেন
শক্তির কার্যের পরেও তিনি আছেন আর মধ্যেও তিনি আছেন। তার দৃষ্টান্ত দিচ্ছেন, যেমন চিন্তামণির কথা যখন বলা হয়, সেই চিন্তামণি শোনা যায় অনেক রত্ন তার থেকে প্রকাশিত হয়, প্রসব করে। যেমন সত্যজিৎ রাজা সূর্যের উপাসনা করে তাকে প্রসন্ন করেছিলেন, তার থেকে তিনি একটা মণি পেয়েছেন, সমন্তক মণি। সে মণির কার্য কি? প্রতিদিন 8 ভার করে সোনা প্রসব করে। প্রতিদিন 8 ভার করে সোনা প্রসব করে। তো প্রাকৃত মণিতে যদি এত শক্তি হয়, তাহলে অচিন্ত শক্তিমান যে ভগবান, তার শক্তির কার্য কি সেরকম হবে না? তিনি তার স্বরূপে অবস্থান করেই তিনি তার শক্তির দ্বারা সমস্ত কার্য সমাধান করছেন। প্রাকৃত বস্তুতে যদি অচিন্ত শক্তি হয়, ঈশ্বরের অচিন্ত শক্তি, এতে কি বিস্ময়? যেখানে প্রাকৃত বস্তুতেই অচিন্ত শক্তি দেখা যাচ্ছে, আর ঈশ্বর তিনি হলেন অপ্রাকৃত চিন্ময়, তার যে অচিন্ত শক্তি হবে, এতে বিস্ময়ের কি আছে? প্রণব সে মহাবাক্য বেদের নিদান, ঈশ্বর স্বরূপ প্রণব সর্ববিশ্ব ধাম। বেদের মহাবাক্য হল প্রণব। প্রণব মানে ওম। ওম যে শব্দ, সেটা হলো প্রণব। প্রণবের সম্বন্ধে ওম যাই পরব্রহ্মের সর্বাপেক্ষা নিকটস্থ মধুরতম নাম। উচ্চারণ আরম্ভ হইতেই যাহা জীবকে সংসার ভয় হইতে পরিত্রাণ করে, এই জন্য তিনি তার নামেও কথিত। অতএব শ্রীনাম সাক্ষাৎ ভগবৎ স্বরূপী। অষ্টাক্ষর মন্ত্রকে উদ্দেশ্য করিয়া শ্রী নারদ পঞ্চরাত্র স্পষ্টভাবে বলিয়াছেন, ইহা প্রসিদ্ধি আছে যে ভগবান শ্রী নারায়ণ স্বয়ংই অষ্টাক্ষর স্বরূপে জীবের মুখে সাক্ষাৎ উদিত হন। প্রণবকে উদ্দেশ্য করিয়া মান্ডুক উপনিষদ বলছেন, চিদ্দর্শনে যাহা কিছু দৃশ্য সমস্তই ওঙ্কার। ওম এই অক্ষর মানে প্রণব। সর্বাশ্রয় ঈশ্বরের প্রণব উদ্দেশ। তত্ত্বমসি বাক্য হয় বেদের এক দেশ। শঙ্করাচার্য তিনি ওমকে মহাবাক্য না বলে বেদের এক দেশ স্থিত যেসব বাক্যগুলা, যেমন তত্ত্বমসি, অহং ব্রহ্মাস্মি, এই সমস্ত শব্দগুলাকেই, এই সব মন্ত্রগুলাকেই তিনি মহাবাক্য বলেছেন। কিন্তু মহাপ্রভু সেটাকে খণ্ডন করছেন যে এটা মহাবাক্য নয়, এটা বেদের এক বাক্য, কিন্তু মহাবাক্য হল ওম। শত প্রমাণ বেদ প্রমাণ শিরোমণি, লক্ষ্য না করিলে শত প্রমাণ তাহানি। বেদের তাৎপর্য বোঝা কঠিন আছে, কারণ এক এক শব্দের অনেক অনেক অর্থ প্রকাশ আছে। যেমন আমরা আত্মা বলি, তাই না? আত্মা, এর দেহকেও কিন্তু আত্মা বলে। সাধারণ লোক বলে না আত্মা যা চায়, মনটাও আত্মা।
দেহ, মন, ধৃতি, বুদ্ধি এসব আত্মার মধ্যে গণ্য, কিন্তু আত্মার একটা নিজস্ব স্বরূপ আছে, সেটা চিদ বস্তু, সেটা ভগবানের অংশ, সেটা ভগবানের তটস্থা শক্তির পরিণাম স্বরূপ আত্মা। কিন্তু এখন কথা বলতে গিয়ে যদি আত্মাকে দেহের সঙ্গেই তুলনা করা হয় তাহলেও আত্মাই বলা হবে, কিন্তু এটা হলো লক্ষণাবৃত্তি। মুখ্য বৃত্তি আত্মা হলো যিনি চেতন সত্তা, চিৎ বস্তু, তাকে আত্মা বলা হবে। সুতরাং এখানে যদি শরীরকেই আত্মা বলে ব্যাখ্যা করা হয় তাইলে এটাকে বলা হলো লক্ষণা। এখানে গৌণার্থ ব্যাখ্যা করা হলো, সে গৌণার্থ ব্যাখ্যা করার জন্য অর্থের হানি হল, শতপ্রমাণত হয় হানি। এই মতো প্রতিসূত্রে সহজার্থ ছাড়িয়া গৌণার্থ ব্যাখ্যা করে কল্পনা করিয়া। এই একবার ট্রেনে যাচ্ছিলাম, ওই ব্রহ্মকুমারী সম্প্রদায় আছে না, সেই ব্রহ্মকুমারী সম্প্রদায়ের একজন সদস্য তিনি যাচ্ছিলেন। তো সেই ব্রহ্মকুমারী সম্প্রদায়ের যে সদস্য, তিনি মহিলা, তিনি বলছেন তার সহযাত্রী একজনকে অনেক কথা বলছে, কিছুক্ষণ বলার পরে আর বলতে পারছে না, ওদের বলার কতক্ষণ বলবে, কিছুক্ষণ বলার পরে বলছে একই কথাই বলছে, কিন্তু দেখলাম যে কথার মধ্যে কোনো সেরকম অর্থ প্রকাশিত হচ্ছে না। যখন মহাপ্রভু সেই শঙ্করাচার্যের সূত্রকে বা ব্যাখ্যাকে খণ্ডন করলেন, তখন সন্ন্যাসীগণ চমৎকৃত হয়ে গেল যে আমরা যতদিন শুনে আসছি, পড়ে আসছি, হয়তো অনেক সময় তারা মনে মনে ভাবছে যে এই যে সূত্র ব্যাখ্যা, এই ব্যাখ্যার যে আরও অন্য অর্থ হওয়া দরকার ছিল সেটা হচ্ছে না। কারণ মুখ্য অর্থে ব্যাখ্যা একরকম হবে, আত্মা মানে চিৎ বস্তু, চেতন বস্তু। আত্মাকে যদি শরীর হিসাবে ব্যাখ্যা করা হয়, আত্মা যদি মন হিসেবে ব্যাখ্যা করা হয়, বুদ্ধি হিসাবে ব্যাখ্যা, শাস্ত্র বলছেন এও কিন্তু তোমার এই আত্মার্থই। দেখো, বিশ্ব প্রকাশে আত্মা শব্দে ব্রহ্ম, দেহ, মন, যত্ন, ধৃতি, বুদ্ধি, স্বভাব, এই 7 অর্থপ্রাপ্ত। আত্মাকে এই 7 অর্থে ব্যাখ্যা করা যায়। ব্রহ্ম, আত্মা শব্দে আত্মা, আত্মা তো মুখ্য, এই আত্মাকে 7টা বলছেন। ব্রহ্ম, দেহ, মন, ধৃতি, বুদ্ধি, স্বভাব, এই 7 অর্থপ্রাপ্তি। আত্মা, দেহ, মন, ব্রহ্ম, স্বভাব, ধৃতি, বুদ্ধি, এটা বিশ্বপ্রকাশ যে শাস্ত্র গ্রন্থ আছে তার মধ্যে লেখা আছে। এটা হলো আত্মা। সে আত্মাতে যারা রমণ করে তারা আত্মারাম। তো এই এখন এই আত্মা শব্দটাকে যদি ব্যাখ্যা করা হয় তো 7 প্রকার অর্থ আসবে। ব্রহ্ম আসবে, মন আসবে, বুদ্ধি আসবে, ধৃতি আসবে। কিন্তু
আত্মা শব্দের মুখ্য তাৎপর্য হলো আত্মা হলো জীব শক্তির প্রকটিত, জীব শক্তির দ্বারা প্রকটিত আত্মা। সকল সন্ন্যাসী কহে, শুনহ শ্রীপাদ, তুমি যে খণ্ডিল অর্থ এ নহে বিবাদ। আচার্য কল্পিত অর্থ ইহা সবে জানি, সম্প্রদায় অনুরোধে তবু তাহা মানি। সম্প্রদায় অনুরোধে মানে যে সম্প্রদায় যেটা নির্দিষ্ট আছে তার বাইরে সে সম্প্রদায়ের লোকেরা যেতে পারে না। আমাদের মধ্যেও তাই, আমাদের সম্প্রদায়ে যা যা বিধান নির্দিষ্ট আছে তার মধ্যেই থাকবে। কিন্তু বিচার করার হলো এখানে যে বিধানেতে নির্দিষ্ট করে দিয়েছে তার দ্বারা কতটা লাভবান হচ্ছে, এইটা হলো বিচার্য বিষয়। যেমন সেদিন একটা কথা আলোচনার মধ্যে আসলো, এবার গেলাম পরিক্রমাতে যোগপীঠে। যোগপীঠে যে পরিক্রমায় গেলাম, যোগপীঠে মন্দিরের সামনে যে বারান্দার দেয়ালটা, তার মধ্যে দুইটা ছবি দেওয়া আছে। একটা ছবি পুরুষের, একটা ছবি মহিলা। পুরুষের ছবিটা হলো পুরুষ সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম করছে, আর মহিলার ছবিটা দেওয়া আছে পঞ্চাঙ্গে। তাইলে এখানে তারা বোঝাতে চাচ্ছেন যে মহিলারা পঞ্চাঙ্গেই প্রণাম করবে আর পুরুষেরা অষ্টাঙ্গে বা সাষ্টাঙ্গেই প্রণাম করবে, এরকম বিধান। তাদের সম্প্রদায়, তাদের গুরুবর্গ বা তাদের গণ যারা বিধান দিয়েছেন এইটা। কিন্তু কোনো কোনো মহৎ বিধান দিয়েছে যে মহিলারা সাষ্টাঙ্গে প্রণাম করবে, এইটাই বিধান। কিন্তু তারা যদি সেই বিধানটাকে একটু নতুন করে ব্যাখ্যা করে, সেখানে তো বলার কিছু নাই, কারণ তারা ওই বিধানে মানছে, সম্প্রদায় অনুরোধে মানতে হচ্ছে। তারা কি বলতে পারে কোথাও এরকম বিধান মানে ব্যাখ্যা করতে পারে যে কেন করতে নাই? কোথাও কোনো শাস্ত্রে প্রমাণ দিয়ে দেখান যে করতে নাই, তাহলে বোঝা যেত যে না করতে নাই। ওখানে লিখে দিয়েছে পঞ্চাঙ্গে করবে, মানে সাষ্টাঙ্গে মহিলাদের করতে নাই। যদি কেউ কখনো ভুলবশত করেও ফেলে, সঙ্গে সঙ্গে তাকে তারা টুকে, এই এটা হলো না, এইভাবে প্রণাম করতে নাই। কিন্তু কেন করতে নাই, কোথায় এর নিষেধ আছে, বর্ণনা আছে, এটা তারা বলতে পারে না। কিন্তু তারা তাদের সম্প্রদায় হতে তবু তাহা মানে পঞ্চাঙ্গে করবে, সময় সুবিধা অনুসারে সাষ্টাঙ্গেও করবে। কিন্তু সাষ্টাঙ্গে করলে তাদের মনে খটকা লেগে যায়, কারণ তাদের সম্প্রদায় অনুরোধে সেটা বাধা পড়ে যাচ্ছে যে এটা চলে না, সাষ্টাঙ্গে এটা চলে না। কিন্তু এখানে বলছেন সম্প্রদায় অনুরোধে তবু তাহা মানি। আচার্য কল্পিত অর্থ ইহা সবে জানি, সম্প্রদায় অনুরোধে তবু তাহা মানি। এখন এই পঞ্চাঙ্গের সাষ্টাঙ্গের প্রণামের কথা এইভাবে তারা ব্যাখ্যা করে বা তাদের ভক্তদের কাছে তাদের সম্প্রদায় অনুরোধে তারা মানে। কিন্তু কেন প্রণাম করতে পারবে না এই ব্যাখ্যাটা তারা দিতে পারে না। এটা কিন্তু একটা চমৎকার কথা। কিন্তু কেন করা যাবে এর কিন্তু প্রমাণ যথেষ্ট আছে। প্রণাম করা যাবে এর প্রমাণ যথেষ্ট আছে, কিন্তু করা যাবে না যারা বলছেন তারা সে নিষেধ বাক্যটাকে প্রমাণ করতে পারছেন না। প্রমাণ করবে কি দিয়ে? শাস্ত্র বাক্য দিয়ে, তারা পারছে না। কিন্তু সম্প্রদায় অনুরোধে সেটা মানতে হচ্ছে। এখন এই সন্ন্যাসীগণ মহাপ্রভুর কথা শুনে তারা চমৎকৃত হয়ে গেছে, বিস্মিত হয়ে গেছে যে শাস্ত্রের শুদ্ধ কথাগুলো একদম সোজাসুজি বলে দিলেন। এতদিন পর্যন্ত আমরা মনে মনে ভাবতাম যে এরকম তো হওয়া দরকার, এরকম হচ্ছে, কিন্তু আমরা প্রকাশ্যে এটা বলতে পারতাম না, কারণ সম্প্রদায় অনুরোধ। আর একটা দৃষ্টান্ত, এই পেটে মতন একজন মহারাজ আছেন না, ওনাকে সাধারণত দেখা যায় না। উনি নাকি দেবানন্দ গৌরী মঠে এই গোবিন্দ মহারাজ।
তিনি একবার বলছিলেন যে আমি যখন সংস্কৃত পড়ি কলকাতা, ওনার শিক্ষাগুরু হলেন বরাহনগর পাটবাড়ির কোনো একজন বাবাজি। তো সেই বাবাজির থেকে উনি সংস্কৃত পড়েন, সংস্কৃতের কোনো বিশেষ সূত্র আছে সেটা পড়েন হয়তো। একদিন তিনি কৌতূহলবশত জিজ্ঞাসা করছে নামের কথা, যে আপনাদের সম্প্রদায়েতে মহামন্ত্র নাম উচ্চস্বরে কীর্তন করতে নাই এরকম বিধান দেয়, কিন্তু শাস্ত্রে চৈতন্য চরিতামৃত আদি শাস্ত্রে অন্যান্য শাস্ত্রেও উচ্চস্বরের কীর্তনের বিধান আছে, এ সম্বন্ধে আপনার মন্তব্য কি? তো তিনি শিষ্যকে বুঝালেন যে দেখো আমাদের সম্প্রদায় এরকমই চলে আসছে, হয়তো তাদের সম্প্রদায়ে কেউ বিশেষ ব্যক্তি এর বিধান এরকম দিয়েছিলেন, তারপরে থেকে সেরকম চলে আসছে, কিন্তু তিনি মেনে নিলেন উচ্চস্বরে কীর্তনের বিধান আছে। তাহলে বিধান থাকলেও তিনি সেটা এখন পালন করতে পারছেন না, কারণ সম্প্রদায় অনুরোধে তবু তাহা মানি। এখন সম্প্রদায়ের অনুরোধে মানতে গিয়ে যদি সিদ্ধান্তই উল্টা হয়ে যায় তাহলে কতটা ব্যতিক্রম। তাই হয়েছিল এই শঙ্করাচার্যের সম্প্রদায়ে। শঙ্করাচার্যের সম্প্রদায়ে যে সম্প্রদায় অনুরোধে শঙ্করাচার্যের ব্যাখ্যাটা যদিও বিপরীত, তা মানতে হচ্ছে। অনেকে মনে মনে মানতে পারে, অনেকে মানতে পারে না, কিন্তু সম্প্রদায় অনুরোধে সেটাকে মানতে হচ্ছে। মুখ্যার্থ ব্যাখ্যা করো, দেখি তোমার বল। মুখ্যার্থে লাগালো প্রভু সূত্র সফল। মানে একটা মুখ্যার্থ, একটা গৌণ অর্থ। শঙ্করাচার্য গৌণ অর্থে ব্যাখ্যা করেছে, মুখ্য অর্থে ব্যাখ্যা করেন নাই। সেই জন্য মহাপ্রভু সব মুখ্য অর্থ লাগিয়ে, যেমন আত্মার কথা বলা হলো, আত্মা শব্দে অনেক অর্থ হতে পারে, কিন্তু আত্মা শব্দে অর্থ হলো যে চিৎ শক্তি, জীব শক্তি যাকে বলা হবে, তটস্থ শক্তির পরিণাম যে জীব, তাকে বলা হবে। সুতরাং সেটা হলো মুখ্য অর্থ। বৃহৎ বস্তু ব্রহ্মকেই শ্রী ভগবান, ব্রহ্ম। শঙ্করাচার্যকে ব্রহ্মকে স্থাপন করেছেন, কিন্তু মহাপ্রভু বলছেন ব্রহ্ম হলো বৃহৎ বস্তু। ব্রহ্ম তো ছোট বস্তু নয়, ব্রহ্ম বিরাট। ব্রহ্ম মানে সর্বভূতে বিরাজমান, ব্রহ্ম বিভু। এই কথাটা যখনই আসবে তখন বলছেন ব্রহ্ম শব্দে বলছেন শ্রী ভগবান। তিনি সর্ববিধ ঐশ্বর্যপূর্ণ পরতত্ত্ব ধাম, সর্বৈশ্বর্যে তার নাহি মায়া গন্ধ, সকল বেদের হয় ভগবান সে সম্বন্ধ। তারে নির্বিশেষ কহি চিৎশক্তি না মানি, অর্ধস্বরূপ না মানিলে পূর্ণতা হয় হানি। ভগবান বৃহৎ বস্তু, তিনি নিজের যোগমায়ার দ্বারা সমস্ত বৈকুণ্ঠ গোলকাদি লীলা সম্পাদন করে চিৎশক্তির দ্বারে। তাহলে সেই চিৎশক্তির দ্বারে যদি তিনি তার লীলা আদি করেন, এখন সেই বৃহৎ বস্তু ভগবানকে বলছে নির্বিশেষ, নিরাকার, নির্লীল, নির্গুণ, এইসব শব্দ বলে তাকে অভিধান করে। কিন্তু বাস্তবিক তিনি সবিশেষ, তিনি সগুণ, তিনি সশক্তি, তিনি সলীল, নির্লীল নয়, তিনি লীলাবান। তো চিৎশক্তি না মানলেই তাকে এইভাবে প্রতিপাদন করা হবে। যখনই শক্তি মানা হবে তখন বলা হবে যে তিনি স্বয়ং ভগবান, তিনি সাকার, তিনি নিরাকার নন। ভগবান হলেন সাকার, তিনি শক্তিমান, তিনি সশক্তি, তার লীলা আছে, তার গুণ আছে, তার পরিকর আছে, তার ধাম আছে, এইগুলো জানা যায়। কিন্তু যখনই তাকে কেবল নির্বিশেষ রূপে স্থাপন করা হয় তখন বলছেন তুমি একটা স্বরূপ মানলে তাতে পূর্ণতার হানি হয়ে গেল। পূর্ণতাকে জানতে গেলে তুমি চারিদিক ঘুরে ফিরে জানো, তার স্বরূপের পূর্ণতা জানতে গেলে তুমি সব জানতে পারবে। এই জন্য বলছেন কি
বদন্তি তত্ত্ববিদস্তত্ত্বম যজ্ঞানমধ্যয়ম ব্রহ্মেতি পরমাত্মা ইতি ভগবান।